দর্শক চ্যানেল ডিজিটাল লাইভে স্বাগতম জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম শাহীন। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সুন্দীপ গুপ্তচড়া ফেরিঘাট এলাকায়। দর্শক, গত দুদিন আগে বহির আবহাওয়া ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বাঁশবাড়িয়া ফেরিঘাটের যে সড়কটি রয়েছে বাঁশবাড়িয়া বেড়িবাঁধের টপ থেকে সমুদ্রের নিচে 800 মিটার, সেই সড়কটি বিভিন্ন অংশে ভেঙে চুরমার হয়ে যায়। স্বাভাবিক পানির চেয়ে অতিরিক্ত স্রোতের কারণে এখানে সড়কের বিভিন্ন অংশে ভেঙে চুরমার হয়ে যায়। এটি উদ্বোধন হয়েছিল গত 26শে মার্চ। উদ্বোধনের মাত্র 2 মাসের মাথায় এই সড়কটি প্রায় ভেঙে চুরমার হয়ে যায়। প্রিয় দর্শক, সুন্দরবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ছিল এই ফেরিঘাট, কিন্তু সে স্বপ্ন পূরণ হতে না হতেই 2 মাসের মাথায় সে স্বপ্ন চুরমার হয়ে যায়। দর্শক, আপনারা জানেন পবিত্র ঈদুল ফিতরের মাত্র 2 দিন আগে এই সড়ক বাঁশবাড়িয়া ফেরিঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এগুলো সরজমিনে দেখার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা এখানে এসে যেটা দেখলাম যে আমাদের সন্দ্বীপের মানুষের যাতায়াতের জন্য যে একটি ফেরি, এটা সন্দ্বীপের মানুষ নিরাপদে যাতায়াত করত, এই ফেরিঘাটের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে গত 2 দিন ফেরি বন্ধ আছে এবং বিভিন্ন নৌযানও বন্ধ আছে। তা আমরা যেটা দেখলাম যে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো যদি আমাদের মাননীয় উপদেষ্টা, নৌ পরিবহন মন্ত্রণালয়, BAWTA তারা যদি আন্তরিকতার সহিত দ্রুত পদক্ষেপ নেন, তাহলে এগুলো সলিউশন হবে। এগুলো মোটামুটি আপনার ব্যবস্থা করা যাবে। কারণ এটা আসলেই, এটা আপনারা সকলেই জানেন যে মাননীয় উপদেষ্টা এটা খুব শর্ট টাইমেই ওনার আন্তরিকতার কারণে খুব দ্রুততম সময়ে এই ফেরিঘাট উদ্বোধন হয়েছে এবং প্রায় 7 জন উপদেষ্টা এই ফেরিঘাট উদ্বোধন করার জন্য এসেছিলেন। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য দ্রুততার সহিত কাজ হওয়ার কারণে এখানে এর পূর্বে যেহেতু টেকনিক্যাল বিষয়গুলো পরিপূর্ণভাবে পরীক্ষা করার সুযোগ তো হয়নি, এখন যেহেতু পরীক্ষা করার সুযোগ হয়েছে, সুতরাং এখানে যাতে টেকসই স্থায়ীভাবে এই ঘাটটা যাতে স্থায়ীভাবে যাতে চলাচলের জন্য উপযোগী করা যায়, এই জন্য সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি। বিশ্বাস, আমি বাঁশবাড়িয়া ফেরিঘাটের টোল কালেক্টর দায়িত্ব আছে এখানে, বুঝতে পারছেন। অর্থাৎ এখানে 28 তারিখ বিকালে ফেরি চলে যাওয়ার পরে ওই দিন রাতেই কিন্তু আবহাওয়া সংকেত 3 নম্বর দেখা যায়। পরবর্তী দিন 29 তারিখ, ওই দিন সকাল থেকে ফেরি চলাচল বন্ধ। অদ্যবধি আজকে 31 তারিখ পর্যন্ত এখন ফেরি বন্ধ আছে। কারণ আছে বৈরী আবহাওয়া, অর্থাৎ 3 নম্বর সংকেত ছিল, যার ফলে সংকেতের কারণে 29 তারিখ 30 তারিখ 2 দিনের ব্যাপক জলোচ্ছ্বাসের কারণে রাস্তার ইট বালি সব ধুয়ে চলে যায়, ব্লক পর্যন্ত চলে যায়। এই কারণে ধরেন যে গাড়িগুলা বলতে কি আর ফেরি আসলেও ফেরির গাড়ি আনলোড করে উপরে উঠতে পারবে না। এই কারণে ফেরি অদ্যবধি, অর্থাৎ আজকে সকাল পর্যন্ত ফেরি আসে নাই। আর আবহাওয়া সংকেত ভালো হলে প্লাস যে সময় আমাদের রাস্তার সংস্কার ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ ফেরিটা আসলেও আনলোড হইতে পারবে, সেই সময় আবার পুনরায় ফেরি চলাচল শুরু হবে।